আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ বললে তো অনেকের জলে, যেরকম নোমান আছে একজন, সে মনে করে যে আলহামদুলিল্লাহ এটা আমাদের, তার খুব জলে আলহামদুলিল্লাহ কেউ ভালো আছেন না খারাপ আছেন বললে। আজকে যাই হোক, এটা নিয়ে আলোচনা করতে আসছি হচ্ছে যে আমরা দেশি পণ্য ইউজ করব কেন। দেশি পণ্যটা ইউজ করব এই জন্য যে দেশি উদ্যোক্তা ভাই বোন যারা আছেন তারা যেন জিনিসটা উৎপাদন করতে, বাজারজাত করতে আরও উৎসাহিত হয়। আমরা যদি কন্টিনিউয়াসলি দেশি পণ্যটা ইউজ করি তাহলে তারা আলটিমেটলি লাভবান হবেন। আর তারা যদি লাভবান হয় সেক্ষেত্রে ধরেন আমরাও কিন্তু একটা সেই জিনিসটা ইউজ করলে তারা লাভবান হবেন এবং দেশটা অ্যাটলিস্ট উন্নত হবে, দেশের অর্থনীতি উন্নত হবে। এই জন্য আমরা দেশি পণ্যটা ইউজ করব। দেশি পণ্য ইউজের ফলে আমাদের হচ্ছে যে বিদেশি প্রোডাক্টগুলো আছে সেগুলো আমরা বিদেশি প্রোডাক্টের উপরে যে নির্ভরতা আছে সেই নির্ভরতা আমাদের কমবে। এবং দেশি পণ্য যারা উৎপাদন করে সে সকল ভাইদের কাছে এবং বোনদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা পিওর প্রোডাক্টটা তৈরি করবেন, ঠিক আছে? গুলিস্তান থেকে নিয়ে এসে প্রোডাক্ট উৎপাদন এই ধরনের কাজ করবেন না। তাহলে কিন্তু দেশি কনজিউমারগুলো আপনারা পাবেন না। সো সুন্দরভাবে দেশি পণ্যটা ভালোভাবে উৎপাদন করবেন। যেরকম যে মেরিলটা আছে, মেরিলটা কিন্তু ভালো। এছাড়া মেরিলের পাশাপাশি আছে কেয়া সাবানটা আছে, আপনারা কেয়া সাবানটা ইউজ করতে পারবেন। দেশি অনেক সুন্দর সুন্দর আছে, যেরকম আমরা জামা কাপড় ধোয়ার পরে নীল যে দিই, নীলটা কিন্তু আমরা চমক একটা নীল আছে সেটা ইউজ করতে পারি। এরপরে আমরা জামা কাপড় যে ওয়াশ করি সেই ক্ষেত্রে আমরা যদি সাবান ইউজ করি, 570 সাবান আছে বাংলাদেশি, কেয়া সাবান আছে কাপড় ধোয়ার, এই সাবানগুলো আমরা ইউজ করব। এরপরে পাউডারের ক্ষেত্রে আমরা ডিকেয়ার একটা পাউডার আছে। এরপরে আরও অনেকগুলো দেশি পাউডার আছে, কেয়া পাউডার আছে, সেই পাউডারগুলো আমরা ইউজ করব দেশি, ঠিক আছে? আর একটা সর্বোপরি কথা যে ভাই, আমরা ইসরায়েলি কোনো পণ্য ইউজ করব না ভাই। আমরা তো দেখছি সারাদিন রোজা রাখছেন, রোজা রাখার পরে ইফতারের টাইমে ইফতার সামনে নিয়ে যখন বসেন তখন কত খাইতে মন চায় না? কিন্তু আল্লাহু আকবার দিলে, আল্লাহু আকবার বলার পরে আপনি কিন্তু তৃপ্তি করে খাওয়া দাওয়া করতে পারছেন। বাট আমাদের ফিলিস্তিনি ভাইদের দিকে তাকান, তারা কিন্তু সারাদিন তো না খেয়ে আছে, এরপর আল্লাহু আকবার বলার পরেও তারা খাওয়ার ইচ্ছাটা থাকলেও খাইতে পারে না। কিন্তু ভাই কেন পারছে না? এই যে ইসরায়েল কন্টিনিউয়াসলি তাদেরকে বোমা বর্ষণ করছে, তাদের এটা দেখার প্রতি কারো ইয়া নেই। এই যে আমেরিকা এত করে, তো সেক্ষেত্রে ভাই আমরা ইসরায়েলের যত পণ্য আছে, যেরকম 7 আপ, কোকা কোলা, তারপরে দুধের ভিতরে আছে ওই যে নিডো না তো, দুধও আছে, কিছু গুঁড়া দুধ আছে, তারপরে কিছু ক্রিম আছে, নেভিয়া, এগুলো, তারপরে ডাব সাবান, এগুলো আমরা ভাই টোটালি ইউজ করব না। ইসরায়েলি পণ্য আমরা টোটালি ইউজ করব না ভাই। কারণ ইসরায়েলি পণ্যটা ইউজ করা আমি টাকা দিয়ে ফিলিস্তিনি ভাইদেরকে বোম ফেলতে সাহায্য করছি, ইসরায়েলকে সাহায্য করছি ফিলিস্তিনি ভাইদের উপরে বোমা ফেলার জন্য। সো আমরা এটা কখনো করব না। অ্যাজ এ মুসলমান হিসেবে এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের
কর্তব্য ভাই, এটা থেকে কেউ কখনো সরে দাঁড়াবেন না। এটা আমাদের ইমানি দায়িত্ব ভাই এক প্রকারের। আর সর্বোপরি আরেকটা যেটা কথা, দেশপ্রেম ইমানের অঙ্গ। সো আমরা দেশি পণ্য ইউজ করব, কোনো বন্ধু দেশের পণ্য ইউজ করব না। কারণ আমরা গরুর মাংস খাই, আর তারা এতটাই নোংরা যে তারা, বুঝছেনই তো কী খায়, গোমূত্র খায়। ঠিক আছে? সো আমরা প্রতিবেশী দেশ যারা গোমূত্র খায় তাদের প্রোডাক্টে কি আছে আপনি বুঝেন তাহলে? তারা তো এমনি কাঁচা গোমূত্র খাচ্ছে, ঠিক আছে, আস্ত গোমূত্র খাচ্ছে। আমরা যেটা ঘৃণা করি বা এটা আমাদের নিষেধ। আর সেই দেশের প্রোডাক্টে আপনি কি থাকতে পারে আপনি বলেন ভাই? আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম আমি জিনিসটা। এখন দেখেন তাদের পণ্য ইউজ করবেন কি না। ইউজ করলে করেন, বিশেষ করে যারা উচ্চবিত্ত আছে বাংলাদেশে, সেই সকল ভাই এবং বোনদেরকে বলছি, আপনারা দয়া করে ওই গোমূত্রওয়ালা প্রোডাক্ট কিনেন না। মনে করছেন যে ভালো খাচ্ছেন, দেখবেন যে আরও বেশি অসুস্থ হয়ে পড়বেন। সো দেশি পণ্য ইউজ করেন, ভালো থাকেন, দেশটাকে ভালোবাসেন। দেশপ্রেম ইমানের অঙ্গ, ঠিক আছে? আর হচ্ছে সর্বোপরি আরেকটা কথা যেটা, কেন আমরা বয়কট করব এই জন্যই, তারা সীমান্তে বর্ডার কিলিং করছে কন্টিনিউয়াসলি, এটার কোনো জবাবদিহিতা নাই। কেন ভাই? এটা তো অবশ্যই জবাবদিহিতার আয়তায় নিয়ে আসতে হবে। কেন নিয়ে আসতে পারছে না? কারণ আমার যে সরকার ব্যবস্থা সেটা হচ্ছে আসলে নাজুক, সেটা একটা দুর্বল ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, এটা কোনো ভিত্তি নাই। এই জন্যই সে এটার উপর মানে বর্ডার কিলিংয়ের জন্য আমরা কোনো কথা বলতে পারছি না। এটা গেল একটা কথা, পয়েন্ট। আর নেক্সট অফ অল, তারা আমাদেরকে যোগ যেরকম চুষে খায় না, রক্ত চুষে, সেরকমভাবে চুষে খাচ্ছে। মানে আপনি যোগ কখনো দেখছেন? গ্রামে যারা বসবাস করছেন তারা তো অবশ্যই যোগটাকে চিনেন। যোগ যেরকম রক্তটাকে চুষে খায়, আপনার শরীরে বসবে, যোগ চুষে রক্ত চুষে দেখবেন ফুলে ফাঁপে যাবে, ঠিক সেরকম। বুঝতে পারছেন? যেরকম ধরেন আপনার হচ্ছে বাংলাদেশের আকাশের যে সীমাটা, সেই সীমা দিয়ে বাংলাদেশের আকাশ সীমার উপর দিয়ে যত প্লেন যাবে বা যত কিছু যাবে, সব কিছুর জন্য ট্যাক্স দিতে হবে বাংলাদেশকে। বাট তারা এমন একটা সিস্টেম করে রাখছে, এই 52 বছর ধরে বা 54 বছর ধরে 55 বছর ধরে পুরো ট্যাক্সটা তারা নিচ্ছে। কেন ভাই? আমার দেশের ট্যাক্স আমি নিব, সে নিবে কে? সে নেওয়ার কে? এটার কোনো প্রতিবাদ নাই। কেন নাই? কারণ আমাদের দেশের অবস্থাটাই খারাপ। ঠিক আছে, এটা হচ্ছে গেল মেন কথা। এরপরে আরেকটা কথা সেটা বলি, যে সেটা হচ্ছে যে আপনার দেশের অভ্যন্তরীণ যে রাজনীতি, সেটার ভিতরেও তাদের ইন্টারফেয়ার আছে। এই জন্য আমি এই পণ্যগুলো, ইন্ডিয়ান পণ্য বয়কট করছি। সো আপনারা সবাই ইন্ডিয়ান পণ্য বয়কট করুন ভাই, দেশটাকে ভালোবাসুন। দেশ আমার আত্মের। যারা এটাকে বাধাগ্রস্ত দিবে তারা ডেফিনেটলি ইন্ডিয়ান লেসপেন্সার। এটা হচ্ছে বিনাকি স্যারের মতো একটা কথা বলে ফেললাম, যাই হোক, এটা হচ্ছে ইন্ডিয়ান লেসপেন্সার। এরা ইন্ডিয়ান দালাল এরা। এই ইন্ডিয়ান দালালদেরকে আপনারা তো চিনে রাখেন। ইন্ডিয়ান দালালদেরকে চিনে রাখলে ভবিষ্যতে কাজে দিবে ভাই। নমরুদ শাসন করছে, কিন্তু নমরুদও সেম কাজগুলোই করছিল। নমরুদরে একটা ল্যাংড়া মশা নমরুদকে ধ্বংস করছে, একটা ল্যাংড়া মশা। বুঝতে পারছেন? এর বেশি কিছু বলার দরকার নাই। এরপরে হচ্ছে তারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে। কিভাবে? নর্মালি যে শিক্ষা ব্যবস্থা ছিল আমাদের
যেটা স্কুল কলেজের, সেটা তো ধ্বংস করে ফেলছেই। এখন ঢুকছে হচ্ছে বুয়েটের শিক্ষা ব্যবস্থা এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের, এই দুইটা ব্যবস্থাকে ধ্বংস করার পায় তারা নিছে। এরকম এর ভিতরে রাজনীতি ঢুকায় এই দুইটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেবে। আর ফার্স্ট অফ অল আরেকটা, সেটা হচ্ছে যে এখন তারা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে রাখছে। সো বিশেষ করে শুধু আলেম ওলামা ভাইদের দায়িত্ব না এই দেশটাকে বাঁচানোর আপামর জনসাধারণের, সকল বাংলাদেশি নাগরিকের দায়িত্ব এই দেশটাকে বাঁচানোর। ভাই আপনারা বাঁচান, আদারওয়াইজ দেখবেন যে বাঁচাইতে হচ্ছে আপনার অস্ত্র ধরা লাগবে না। এই প্রোডাক্টটা বয়কট করেন, দেখেন ইনশাআল্লাহ আমরা একদিন সাকসেস হবই। কারণ কি, আপনি আজকে মনে করছেন যে এটা তো চলুক, আমি তো সুখে শান্তিতে আছি। ভাই সুখে শান্তিতে আপনি আছেন, 2 দিন পরে যে থাকবেন তার কোনো নিশ্চয়তা নাই। কারণ দেখছেন তো ইসরায়েল কি করছে, ইসরায়েল আশ্রয় নিয়েছে ফিলিস্তিনি ভাইদের কাছ থেকে আশ্রয় নেওয়ার পরে তাদেরকে বাসা থেকে বের করে দিয়েছে। এখন ফিলিস্তিনি ভাইরা তাদের কাছে বলছে এটা আমার বাসা, আমাকে ফেরত দাও, তখন তারা হয়ে যাচ্ছে জঙ্গি। ঠিক আত্মীয়রাকেও এই ধরনেরই কাজ করবে। সো ভাই, একটা সুযোগ পাইছেন, বর্জন করে সেটার প্রতিশোধ নেন। ইনশাআল্লাহ আশা করি সবাই এই বর্জনে অংশগ্রহণ করবেন। আলহামদুলিল্লাহ, সবাই অংশগ্রহণ করব ইনশাআল্লাহ।